এই ভিডিওটি পবিত্র আল কুরআনের ৭৬ নম্বর সূরা, সূরা আল ইনসানের ১ থেকে ৪ নম্বর আয়াতের উপর ভিত্তি করে সম্পূর্ণ দলিলভিত্তিক ও বিশুদ্ধ তথ্যে তৈরি করা হয়েছে। আয়াতের মর্মার্থ ও গভীর ভাবার্থ সাধারণ দর্শক ও শ্রোতাদের কাছে আরও সহজ ও প্রাঞ্জলভাবে ফুটিয়ে তোলার সুবিধার্থে এতে কিছু কাল্পনিক দৃশ্যপট বা ভিজুয়াল অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। এটি কোনো বিনোদনমূলক কন্টেন্ট নয়, বরং একটি নিখাদ, দ্বীনি ও শিক্ষামূলক ভিডিও। বিনীত অনুরোধ রইল, বিনোদনের উদ্দেশ্যে না দেখে ভিডিওর ভেতরের গভীর শিক্ষা ও হেদায়েতের বার্তার দিকে মনোযোগ দিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ইনশাআল্লাহ। শুরু করছি আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা পবিত্র কোরআনের সূরা নম্বর ৭৬, সূরা আল ইনসান, যাকে সূরা আদ-দাহরও বলা হয়, সেই সূরার প্রথম ৪টি আয়াত নিয়ে আলোচনা করব। আমাদের পদ্ধতি হবে স্পষ্ট, দলিল ভিত্তিক। ইসলাম দলিলের ধর্ম। ইসলামে ঈমানের ভিত্তি হল জ্ঞান ও প্রমাণ, অন্ধ অনুকরণ বা আবেগ নয়। সুতরাং আমরা প্রতিটি আয়াতের অর্থ বুঝব এবং সেই অর্থের সমর্থনে পবিত্র কুরআনের অন্যান্য আয়াত এবং নির্ভরযোগ্য হাদিস পেশ করব। কারণ কুরআনের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাখ্যা হল কুরআন দিয়েই কুরআনের ব্যাখ্যা করা এবং তারপর নবীর সুন্নাহ দিয়ে। চলুন শুরু করা যাক। আল্লাহ তাআলা বলেন, মানুষের উপর কি এমন একটি দীর্ঘ সময় অতিবাহিত হয়নি যখন সে এমন কিছুই ছিল না যার কোনো উল্লেখ করা যায়? এই আয়াতে আল্লাহ তাআলা মানুষকে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হল স্মরণের প্রশ্ন। আল্লাহ বলছেন, একটি সময় ছিল যখন মানুষ বলতে কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না, এমনকি তার কথা উচ্চারণের মতো পরিচয়ও ছিল না। সে ছিল এক সম্পূর্ণ অস্তিত্বহীন অবস্থায়। এই একই সত্য আল্লাহ পবিত্র কুরআনের অন্যত্রও বলেছেন। সূরা মারইয়াম আয়াত নম্বর ৬৭-এ আল্লাহ তাআলা বলেন, মানুষ কি এই কথা ভুলে গেছে যে আমরা তাকে পূর্বে সৃষ্টি করেছিলাম, অথচ সে তখন কিছুই ছিল না? অর্থাৎ এক আয়াত অন্য আয়াতের সমর্থন করছে। সূরা আল ইনসানে যে কথা বলা হয়েছে, সূরা মারইয়ামে একই কথা আরেকটু ভিন্ন ভাষায় বলা হয়েছে। মানুষের অস্তিত্ব চিরন্তন নয়, সে সর্বদা ছিল না। একটি সময় ছিল যখন সে কোথাও ছিল না। তারপর আল্লাহর ইচ্ছায় তাকে সৃষ্টি করা হয়। এই প্রথম আয়াতের উদ্দেশ্য হল মানুষকে তার সৃষ্টির সূচনার কথা স্মরণ করানো। কারণ যে মানুষ ভুলে যায় যে সে একসময় কিছুই ছিল না, সে অহংকারে ভরে ওঠে। সে তার স্রষ্টাকে ভুলে যায়। আর যে মানুষ স্মরণ রাখে যে সে অস্তিত্বহীন অবস্থা থেকে সৃষ্টি হয়েছে, সে তার স্রষ্টার সামনে বিনীত হয়। এবার আসি দ্বিতীয় আয়াতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি এক মিশ্র তরল বিন্দু থেকে। আমরা তাকে পরীক্ষা করব এই উদ্দেশ্যে। তাই তাকে দিয়েছি শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি। এই আয়াতে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একে একে বুঝি। প্রথম বিষয়, মানুষ কি থেকে সৃষ্টি হয়েছে? আল্লাহ বলছেন, এক মিশ্র তরল বিন্দু থেকে। এই তরল বিন্দু হল পিতা ও মাতার মিলিত তরল, যা মাতৃগর্ভে স্থাপিত হয়। এটি এমন একটি তুচ্ছ জিনিস যা মানুষ সচেতনভাবে রক্ষণাবেক্ষণ করে না, অথচ আল্লাহ এই তুচ্ছ বস্তু থেকেই মানুষকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির প্রক্রিয়া পবিত্র কুরআনের অন্যান্য স্থানে বিস্তারিত বর্ণিত হয়েছে। সূরা মুমিনুন আয়াত নম্বর ১২ থেকে ১৪ পর্যন্ত আল্লাহ বলেন, আর অবশ্যই আমরা মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। অতঃপর তাকে স্থাপন করেছি মাতৃগর্ভে এক নিরাপদ আশ্রয়ে, তরল বিন্দুরূপে। অতঃপর সেই তরল বিন্দুকে পরিণত করেছি জমাট রক্তে, জমাট রক্তকে মাংসপিণ্ডে,
মাংসপিণ্ডকে হাড়ে, অতপর হাতোপর হাড়গুলোকে পরিধান করিয়েছি মাংসে। তারপর তাকে গড়েছি এক ভিন্ন সৃষ্টি হিসেবে। সুতরাং সৃষ্টিকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ পবিত্র ও মহান। এই সৃষ্টির ধাপগুলো সম্পর্কে নির্ভরযোগ্য হাদিসেও সুস্পষ্ট বর্ণনা রয়েছে। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে আবদুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টি মাতৃগর্ভে ৪০ দিন তরল বিন্দুরূপে একত্রিত হয়। তারপর সমপরিমাণ সময় জমাট রক্ত হয়। তারপর সমপরিমাণ সময় মাংসপিণ্ড হয়। তারপর একজন ফেরেশতা প্রেরিত হয় যে তাতে রূহ ফুঁকে দেয় এবং ৪টি বিষয় নির্দেশ পায়: তার রিজিক লেখা, তার আয়ু নির্ধারণ, তার কর্ম লেখা এবং সে ভাগ্যবান না দুর্ভাগা তা নির্ধারণ। দেখুন, কুরআন যা বলছে সুন্নাহ তারই সমর্থন করছে। দুটি দলিল একই সত্যের দিকে ইঙ্গিত করছে। এবার আসি দ্বিতীয় বিষয়ে, সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে বলেছেন, পরীক্ষা করার জন্য। আল্লাহ মানুষকে দুনিয়ায় উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। তিনি একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, পরীক্ষা। আল্লাহ দেখবেন কে উত্তম কর্ম করে। এটি একটি পরীক্ষাক্ষেত্র, খেলার মাঠ নয়। তৃতীয় বিষয়, এই পরীক্ষার জন্য আল্লাহ মানুষকে কি দিয়েছেন? আল্লাহ বলছেন, শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি। এই চোখ আর কান হল পরীক্ষার যন্ত্র। মানুষ কি দেখে, কি শোনে, কিভাবে তার জ্ঞান ব্যবহার করে, এর উপর ভিত্তি করেই তাকে জিজ্ঞাসা করা হবে। এই বিষয়টি সূরা সাজদা আয়াত নম্বর ৯-এ আল্লাহ আরও বিস্তারিত বলেছেন। তারপর তিনি তাকে সুবিন্যস্ত করেছেন এবং তাতে নিজের পক্ষ থেকে রূহ ফুঁকে দিয়েছেন। আর তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও অন্তর। তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। লক্ষ্য করুন এটি বিষয়ে। সূরা আল ইনসানের ২য় আয়াতে আল্লাহ বলছেন, তিনি চোখ ও কান দিয়েছেন। সূরা সাজদাতে আল্লাহ বলছেন, চোখ, কান আর অন্তরও দিয়েছেন। এবং সেই আয়াতের শেষে বলছেন, তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। এই কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার বিষয়টি পরবর্তী ৩য় আয়াতে বিস্তারিত আসবে। আয়াত থেকে আয়াতে সংযোগ স্পষ্ট। এবার আসি ৩য় আয়াতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা তাকে পথ দেখিয়েছি। এখন সে হতে পারে কৃতজ্ঞ অথবা হতে পারে অকৃতজ্ঞ। এই আয়াতে আল্লাহ দুটি কথা বলছেন। প্রথম, আমি মানুষকে পথ দেখিয়েছি। দ্বিতীয়, এখন পথ বেছে নেওয়ার স্বাধীনতা মানুষের নিজের হাতে। আল্লাহ বলছেন, তিনি পথ দেখিয়েছেন। মানুষকে তার স্রষ্টার পরিচয় দেওয়া হয়েছে। তাকে জানানো হয়েছে কোনটি সত্য আর কোনটি মিথ্যা, কোনটি হালাল আর কোনটি হারাম। এই পথ প্রদর্শন ঘটেছে মানুষের ভেতরে দেওয়া স্বভাবগত প্রবৃত্তির মাধ্যমে এবং নবী রাসূল ও ঐশী গ্রন্থের মাধ্যমে। এই বিষয়ে নির্ভরযোগ্য হাদিসে রয়েছে সুস্পষ্ট বর্ণনা। সহিহ বুখারীতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, প্রতিটি শিশুই স্বভাবগত প্রবৃত্তির উপর জন্মগ্রহণ করে। এরপর তার বাবা মা তাকে ইহুদি, খ্রিস্টান বা অগ্নিপূজক বানায়। অর্থাৎ প্রতিটি মানুষ জন্মগতভাবেই স্রষ্টাকে চেনার স্বভাব নিয়ে আসে। এটাই হল আল্লাহর দেওয়া পথের ভেতরের দিক। এরপর বাইরের দিক থেকে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন এবং কিতাব নাজিল করেছেন। তবে আল্লাহ একই সাথে বলছেন, মানুষের সামনে দুটি বিকল্প রয়েছে। সে হতে পারে কৃতজ্ঞ অথবা হতে পারে অকৃতজ্ঞ। আল্লাহ কাউকে জোর করেননি, বিনা ইচ্ছায় কাউকে ঈমানে আনেননি। পথ দেখিয়েছেন, কিন্তু পথ বেছে নেওয়ার দায়িত্ব মানুষের নিজের ওপর ছেড়ে দিয়েছেন। কৃতজ্ঞ হওয়ার অর্থ হল মানুষ স্বীকার করে যে সে যা কিছু তা আল্লাহর দান। তার অস্তিত্ব,
তার শক্তি, তার সম্পদ, তার জ্ঞান সব কিছু আল্লাহর দান। সে যখন এই সত্য স্বীকার করে এবং আল্লাহর আদেশ মেনে চলে তখন সে কৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ হওয়ার অর্থ হল মানুষ ভুলে যায় কে তাকে সব দিয়েছে। সে অহংকার করে, স্রষ্টাকে অস্বীকার করে এবং তার দেওয়া নিয়ামতকে তার অবাধ্যতায় ব্যয় করে। এই একই বিষয় পবিত্র কুরআনের অন্যান্য সূরায়ও বর্ণিত হয়েছে। সূরা বালাদ আয়াত নম্বর ৮ থেকে ১০ পর্যন্ত আল্লাহ বলেন, আমরা কি তার জন্য দুটি চোখ সৃষ্টি করিনি এবং একটি জিহ্বা ও দুটি ঠোঁট, আর তাকে দুটি স্পষ্ট পথ দেখাইনি? লক্ষ্য করুন, এখানে আল্লাহ সরাসরি সংযোগ করছেন চোখের সাথে পথ প্রদর্শনের। দ্বিতীয় আয়াতে যে চোখের কথা বলা হয়েছে, সূরা বালাদে আল্লাহ বলছেন সেই চোখ দিয়ে যেন মানুষ দুটি পথ দেখতে পায়। একইভাবে সূরা শামস আয়াত নম্বর ৭ থেকে ১০ পর্যন্ত আল্লাহ বলেন, প্রতিটি প্রাণ ও তার, যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, তারপর তাকে তার পাপ ও তার সৎকর্মের জ্ঞান দিয়েছেন। সফল হয়েছে সেই যে নিজেকে পবিত্র রেখেছে, আর ব্যর্থ হয়েছে সেই যে নিজেকে কলুষিত করেছে। দেখুন, কুরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করছে। সূরা আল ইনসানে আল্লাহ বলছেন, পথ দেখিয়েছি এবং দুটি বিকল্প রেখেছি। সূরা শামসে আল্লাহ বলছেন, পাপ ও সৎকর্মের জ্ঞান দিয়েছি এবং দুটি পরিণতি রয়েছে, সফলতা ও ব্যর্থতা। একই সত্য পরিপূরক ভাষায়। এবার আসি চতুর্থ আয়াতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমরা প্রস্তুত রেখেছি অকৃতজ্ঞদের জন্য শৃঙ্খল, বেড়ি এবং জ্বলন্ত অগ্নি। তৃতীয় আয়াতে আল্লাহ দুটি বিকল্প রাখলেন, কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ। চতুর্থ আয়াতে তিনি অকৃতজ্ঞদের পরিণতি বর্ণনা করছেন। ভাষার দিকে খেয়াল করুন। আল্লাহ বলেননি, আমি প্রস্তুত করব। তিনি বলেছেন, আমি প্রস্তুত রেখেছি। এটি পূর্ণাঙ্গ ক্রিয়া, অর্থাৎ শাস্তি ইতিমধ্যেই প্রস্তুত। এটি অপেক্ষারত নয়, এটি তৈরি হয়ে আছে। এই শাস্তির বিবরণ কুরআনের অন্যান্য স্থানেও এসেছে। সূরা গাফির আয়াত নম্বর ৭১ ও ৭২তে আল্লাহ বলেন, যারা অস্বীকার করেছে তাদের গলায় শৃঙ্খল ও বেড়ি পরানো হবে, তাদের টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর আগুনে দহন করা হবে। এখানে উল্লেখ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই শাস্তি কাদের জন্য? শুধুমাত্র অকৃতজ্ঞদের জন্য, যারা আল্লাহর নিয়ামত পেয়েও তাকে স্বীকার করে না, যারা আল্লাহর দেওয়া চোখ কান দিয়ে তার অবাধ্যতা করে, যারা তাদের সামনে দেখানো সরল পথকে প্রত্যাখ্যান করে, তাদের জন্য এই পরিণতি প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ এই পরিণতির কথা স্পষ্ট করেছেন যাতে মানুষ সতর্ক হয়। এটি কোনো কাল্পনিক হুমকি নয়, এটি একটি নিশ্চিত সত্য যা কুরআনের একাধিক আয়াতে প্রমাণিত। এখন আসুন এই ৪টি আয়াতের সারমর্ম একত্রিত করি। প্রথম আয়াত, আল্লাহ বলছেন, এক সময় মানুষ কিছুই ছিল না, তার কোনো অস্তিত্ব ছিল না। এর সমর্থনে দলিল রয়েছে সূরা মারিয়াম আয়াত ৬৭। দ্বিতীয় আয়াত, আল্লাহ বলছেন তিনি এক তুচ্ছ তরল বিন্দু থেকে মানুষ সৃষ্টি করেছেন, তাকে চোখ ও কান দিয়েছেন পরীক্ষা করার জন্য। এর সমর্থনে দলিল রয়েছে সূরা মুমিনুন আয়াত ১২ থেকে ১৪, সূরা সাজদাহা আয়াত ৯ এবং সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস। তৃতীয় আয়াত, আল্লাহ বলছেন তিনি মানুষকে পথ দেখিয়েছেন। এখন মানুষ কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ যা ইচ্ছা হতে পারে। এর সমর্থনে দলিল রয়েছে সূরা বালাদ আয়াত ৮ থেকে ১০, সূরা শামস আয়াত ৭ থেকে ১০ এবং সহিহ বুখারীর হাদিস। চতুর্থ আয়াত, আল্লাহ বলছেন অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখা হয়েছে শৃঙ্খল, বেড়ি ও জ্বলন্ত অগ্নি।
এ সমর্থনে দলিল রয়েছে সূরা গাফির আয়াত ৭১ ও ৭২। দেখুন, এই ৪টি আয়াত একটি সম্পূর্ণ যুক্তি পরম্পরা। আল্লাহ প্রথমে বলেছেন মানুষের সৃষ্টির সূচনা কোথায়, তারপর বলেছেন কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং কেন, তারপর বলেছেন মানুষের দায়িত্ব কী, এবং সবশেষে বলেছেন দায়িত্ব পালন না করলে পরিণতি কী। এটি হল পবিত্র কোরআনের পদ্ধতি, যুক্তি দিয়ে, দলিল দিয়ে, সুস্পষ্ট ভাষায় সত্য তুলে ধরা। কোনো ধোঁয়াশা নেই, কোনো বিভ্রান্তি নেই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যারা নিজেদেরকে মুসলিম বলি, আমাদের উচিত এই আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা। আমরা কৃতজ্ঞ কি অকৃতজ্ঞ, সেই হিসাব আমাদের নিজেদের করতে হবে। আমরা যে চোখ পেয়েছি সেটা দিয়ে কি দেখছি, যে কান পেয়েছি সেটা দিয়ে কি শুনছি, আল্লাহ আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথে কি আমরা চলছি। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং সত্য মেনে চলার তৌফিক দান করুন। তিনি আমাদের কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং অকৃতজ্ঞদের পরিণতি থেকে আমাদের রক্ষা করুন। আল্লাহ হাফেজ।